মসজিদে ঢুকার সময় ডান পা দিয়ে ঢুকেন, একটা সুন্নত আদায় হয়। দোয়াটা পড়ি আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক, আরেকটা সুন্নত আদায় হয়ে যায়। দুইটা সুন্নত শুধু এতটুকুর মধ্যে আদায় হয়ে গেছে। এমন করে 5 বার যদি আমি ঢুকি, দুইটা করে সুন্নত আদায় হলে দৈনিক 10টা সুন্নত। কয়টা সুন্নত হয়? তাহলে সপ্তাহে কয়টা সুন্নত, মাসে কয়টা সুন্নত, বছরে আমার কয়টা সুন্নত আদায় হয় দেখেন। অথচ এক একটা সুন্নতের দাম, গুরুত্ব এত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত গুলো যে যত বেশি মানবে, হাসরের ময়দানে ওই ব্যক্তি রাসূলের তত কাছাকাছি থাকবে। বলেন সুবহানাল্লাহ। শুধু আমি মুখে বললাম যে আমি রাসূলের উম্মত, রাসূলের আশিক, রাসূলকে খুব বেশি ভালোবাসি, কিন্তু রাসূলের কোনো সুন্নাহ আমি আদায় করলাম না, আমার কথায় কাজে কি মিল থাকলো ভাই? বলেন। যে যত কথাই বলুক, যত আশিক রাসূল, বিশ্ব আশিক রাসূল বলুক, ইন্টারন্যাশনাল আশিক রাসূল বলুক, কিন্তু আমি রাসূলের সুন্নাহ জানলাম না, রাসূলের সুন্নাহ শিখলাম না, রাসূলের সুন্নাহগুলো আদায় করলাম না, তাহলে আমি সত্যিকার রাসূলের আশিক হতে পারলাম না। আর কেউ আমাকে বিশ্ব আশিক রাসূল বলুক অথবা না বলুক, আমি যদি প্রতিটা ক্ষেত্রে, খাবারের ক্ষেত্রে চিন্তা করি, এখানে রাসূলের সুন্নাহ কি কি আছে। রাসূল ডান হাত দ্বারা খাইতেন, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলে খাইতেন। খাবারের যে আদব গুলো আছে, হাত দিয়ে খাবার খাইতেন, সমস্ত আদব গুলো খাওয়ার শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খাবার খাইতেন।